পাঠশালা থেকে গৃহে ফিরে যাচ্ছে, লক্ষিন্দরকে যদি আমি বিয়ের কথা স্মরণ না করিয়ে দিই, তাহলে তো আমি কোনোদিনও বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হতে পারবো না। তাই আমি এই মুহূর্তে মনসার রূপ ধরে রেখে সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। সাজলাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই আমি এই মুহূর্তে মনসার রূপ ধরে রেখে লক্ষিন্দরের সম্মুখে যাব। শ্রাবণ এলো ঘনালো সুন্দর গাছেতে ফুল ফুটিল, সুন্দর গাছেতে ফুল ফুটিল। ওই আষাঢ়ি যারা সবাই এলো, আষাঢ়ি যারা সবাই এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। সুন্দর গাছেতে ফুল ফুটিল, সুন্দর গাছেতে ফুল ফুটিল। ওই আষাঢ়ি যারা সবাই এলো, আষাঢ়ি যারা সবাই এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। তুমি আসবে বলো আমার বাড়িতে, পালকি করে লইয়া যাবে তোমার বাড়ি। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে, পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে। তবে হবে তোমার আমার মধুর মিলন,
খেয়ে তার গৃহে ফিরে যাচ্ছি। না না না, অধর্মে দেখা যায় একটা বটবৃক্ষ, সেখানে আমি বিলম্ব করবো, দেখবো সে কতক্ষণে আসে। সত্যি অনেকক্ষণ হয়ে গেল স্কুল ছুটি হয়েছে, কিন্তু দাদু দাদু আমাকে বলেছিল লক্ষিন্দর স্কুল ছুটি হওয়া মাত্র তোকে নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু দাদু তো এখনো এলো না। না না না, আমাকে যেন ভালো লাগে না, অনেকক্ষণ হলো আমি দাঁড়িয়ে আছি, আমি আর বিলম্ব করব না। ওই দেখি সম্মুখের আমাদের রাজপ্রাসাদ, আমি নিজে পায়ে হেঁটে আমাদের রাজপ্রাসাদে ছুটে যাব। যাই যাই, কখনই অনেক বড় বেলা হয়েছে, মাঝে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। একটি দিন গত হতে চললো, না জানি আমার বিহনে গর্ভধারিণী জননী ওই রাজপ্রাসাদে চিন্তায় চিন্তিত রয়েছে। বিলম্ব করব না, এই মুহূর্তে আমি রাজপ্রাসাদে ছুটে যাই। কি জীব, তুমি কি পথ দেখে চলতে পারো না গো? তার মানে কেন আমায় ধাক্কা দিলে তুমি? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্য? না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? ঠিক আছে গো, এই প্রথম আজে তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও যুবক, বলছি কি তোমাকে আমি কয়েকটি কথা জিজ্ঞেস করবো গো। প্রথম আজই তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কয়েকটি কথা বলবে, বলো এমন কি বলতে চাও তুমি? বলছি কি যুবক, তুমি কোথায় গিয়েছিলে গো? আমি গিয়েছিলাম স্কুলে। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার নামখানি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার পিতার নাম? চম্পকনগরের যিনি শিরোমণি তাকে সবাই চেনে, চন্দ্রবতী সওদাগর, তিনি হচ্ছেন আমার পিতা। ও, বলছি কি যুবক, তোমাকে আমি আর একটা কথা জিজ্ঞেস করবো গো। বলো। বলছি কি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়েকে কোনো গাছের ফল, বিয়েকে কোনো নদীর জল, বিয়েকে কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? ছি ছি ছি, এত বড় ছেলে তা বিয়ে কি জিনিস তা জানে না। সত্যি বলেছো তুমি, কেননা ছোট থেকে রাজপ্রাসাদে বড় হয়েছি, পিতামাতা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, পিতামাতার মুখে আমি কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। জানো যুবক, বলো। তুমি যদি বিয়ে করো আমার মতন একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবি। আমি যদি বিয়ে করি তো তো হ্যাঁ, সত্যি আমি এতক্ষণই বুঝতে পেলাম, সত্যি সত্যি তোমার মাথাটা খারাপ রয়েছে। জীবন। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, অনেক বড় বেলা হলো, আমাকে যেতে দাও। না, দেখি দেখছি আমি সেই লক্ষ্মীনারায়ণ যাদবছি বছর দেখি, তার আগে কোনো কাম ভাব নেই, তাই তো এই মুহূর্তে লক্ষ্মীনারায়ণকে আমি কাম নিক্ষেপ করলাম। না! একি? না না না, আমার আমার মন বলছে আমি কিছু ভুল করছি। সত্যি তো, একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে প্রথম আজ আমার সঙ্গে কতগুলো কথা বলল, তার কথা না রেখে আমি না না, তার মুখখানা যে আমার দুই চোখে ভেসে উঠছে, তার মুখখানা দেখবার জন্য আমি যে বিচলিত হয়ে পড়েছি। মেয়েটার সঙ্গে আমাকে যেই করে হোক কথা বলতে হবে, কিন্তু মেয়েটার সঙ্গে কথা বলবো কেমন করে? না, আমাকে যেই করে হোক মেয়েটার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। এই যে শোনো, সত্যি আমার উপরে অভিমান করেছে, আর একটিবার গিয়ে দেখি। এই যে শোনো না, এত অভিমান, সত্যি সে এতক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলেছে, তার কথা রাখিনি বলে আমার উপরে বড্ড অভিমান করে ফেলেছে। আর একটিবার চেষ্টা করে দেখি। এই যে শোনো, কিছু বলবে? বলবার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো। সত্যি যত তোমার দিকে তাকিয়ে থাকি, হ্যাঁ, মনে হচ্ছে সারাটিক্ষণ তোমার দিকে এভাবে আমি তাকিয়েই থাকি। না 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 না, সারাটিক্ষণ নয়, মনে হচ্ছে সারা জীবন তোমার দিকে এভাবেই আমি তাকিয়ে থাকি। বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ, সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি অপরূপ দেখতে। আজকের দিনে মনে হচ্ছে হয়তো তুমি কোনো সামান্য মানব নও, হয়তো পূর্বজন্মে তোমার কোনো পরীর সঙ্গে সাক্ষাৎ ছিল। কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। তাই একটি কথা বলবো। বলো।
ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো সোনা একটিবার কাছে এসো বলো তুমি আমাকে ভালোবাসো সত্যি তাই নাকি তবে একটিবার আই লাভ ইউ বলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তবে তোমারই পরশে কথা বলছো তুমি আমাদের ভালোবাসো তবে আই লাভ ইউ বলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো ওগো তোমারই পরশে ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 লা
আজকের দিনে প্রথম আজে এসে তোমার রূপে দেখে আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি কেন দূরে সরে যাচ্ছ? আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। এসো সোনা, এসো, তুমি একটিবার আমাকে ধরা দাও। আমি যে তোমার কাছে যেতে পারবো না গো। দেখি সোনা, হ্যাঁ, আমি যে তোমার রূপে পাগল, সারাটি জীবনের জন্য তোমাকে কাছে পেতে চাই। আমাকে যখন ধরাই দেবে না, কেন এসেছিলে তুমি প্রথম আজে? কেন তোমার রূপে আমাকে পাগল করে তুলেছ? কেন সোনা, কেন তুমি আমাকে কেন ধরা দিচ্ছ না? বেশ গো, তুমি যদি আমাকে পেতে চাও রবি, তোমাকে কিছু কর্ম করতে হবে গো। কর্ম? হ্যাঁ, বলো। তোমাকে পাওয়ার জন্য তুমি আমাকে যা কর্ম করতে বলবে আমি তাই করব। তোমাদের রয়েছে গোসা মন্দির। গোসা মন্দির? হ্যাঁ, সেই গোসা মন্দিরে গিয়ে তুমি প্রবেশ করো। তারপর? যে তোমাকে প্রথমে নিতে আসবে তার সাথে তুমি 3 সপ্তাহ আবদ্ধ হবে। তারপর বিয়ের কথা বলবে। সে যদি বিয়ে দেয় তোমাকে, তাহলে বেরোবে গোসা মন্দির থেকে। আর যদি না দেয়, তাহলে বেরোবে না। তবে যদি তাই হয়, আমি বুঝেছি। ওই গোসা মন্দিরে প্রবেশ করতে গেলে আমি তোমাকে কাছে পাবো। সত্যই? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তবে যদি তাই হয়, ভেবেছিলাম স্কুল থেকে ছুটি হয়ে রাজপ্রাসাদে যাব। তোমাকে কাছে পাওয়ার যখন জন্য আমাকে ওই গোসা ঘরে প্রবেশ করতে হবে। এই মুহূর্তে আমি গোসা ঘরে প্রবেশ করলাম। এই যাও। বহু আশা করে গিয়েছিলাম তোর হস্তে একটি পুষ্পাঞ্জলির আশা। পুষ্পাঞ্জলি না দিয়ে আমার অপমান করেছিস। তাই তো তোর কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তাকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। যদি আমার যুক্তিমতো কাজ করে, নিশ্চয়ই তুই মা মা বলে আমার রাঙাতলে পুষ্পাঞ্জলি দিবি। চা